আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। তারি সাথে হিজরাতে মদিনাতে যাই, তারি সাথে হিজরাতে মদিনাতে যাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। অপারেটর ভাই নাই? ঐতিহ্যবাহী ভোমরা পশ্চিমপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেব সদর, আজকের মাহফিলের মহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি হাজীউল হারামাইন, আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক প্রিয় গোলাম জনাব আলহাজ আবু সিদ্দিক সাহেব, আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি এ জনপদের অগণন তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলনের আকাশের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক, সিংহ পুরুষ, উস্তাদুল আসাতিজা, মুমতাজুল মুহাদ্দিস, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জননেতা জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। আমরা আল্লাহর এই প্রিয় গোলামের জন্য কলিজা ভরে দোয়া করি, এই জনপদে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ তার প্রিয় গোলামের জীবন জৈবনকে কবুল করুন। আরো জোরে বলুন। অন্যের জন্য দোয়া করলে লাভ হবে না ক্ষতি হবে? অপরের জন্য যে দোয়াটা করবেন আল্লাহ খুশি হয়ে ওইটা আগেই আপনার জন্য বরাদ্দ করে দেবে। আজকের মাহফিলে আলোচনা রেখে ধন্য করেছেন তরুণ উদীয়মান বক্তা
আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার মাওলানা আশরাফুজ্জামান আল আজাদি ইসলামী সঙ্গীত পরিবেশন করে সুরের মূর্ছনায় আপনাদেরকে বিমোহিত করেছেন আমার অত্যন্ত স্নেহভাজন শিল্পী আরাফাত ইসলাম আল আমিন। অল্প সময় সঙ্গীত পরিবেশন করে আমাদেরকে মুগ্ধ করেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ, আল্লাহর এক প্রিয় গোলাম, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ ডাক্তার ফিরোজ হাসান ভাই সহ মঞ্চ উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ, নাইবে রসুল, পথহারা পথ ভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, সামনে ভবিষ্ঠ তৌহিদি জনতার এক অংশ, পদ্মার অন্তরালে অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধ মা এবং বোনেরা, প্রিয় সাতক্ষীরা জেলাবাসী, সকলকে জানাচ্ছে আবারও হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিবের দরবারে আলিশানে সেজদাবনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি একান্ত অনুগ্রহ করে স্বাধীন উন্মুক্ত পরিবেশে ভয় শঙ্কাহীন চিত্তে আমাদের কোরআনের কথা বলা এবং শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? কত মানুষ রাস্তাঘাটে বাজার ঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, কত মানুষ বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত রয়েছে, কত যুবক ফেসবুক, ইন্টারনেট, টিভি সিরিয়ালে জীবনের ব্যস্ততম সময় অতিবাহিত করছে, কত আল্লাহর বান্দা বান্দি সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে আছে, কত মানুষ আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বিদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেছেন। কোরআন শোনার জন্য এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে আমাদের মতো কিছু মানুষকে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মাহফিল কোরআনুল কারীমের মাহফিলের এই জান্নাতি বাগিচায় বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মনিবের দরবারে সবটুকু আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি, সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অগ্রসেনানায়ক, লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের পরম হৃদয়ের বন্ধু, বিশ্ববরেণ্য রাজনীতিবিদ, বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, নারীর অধিকার প্রতিষ্ঠার অকুত ভয় নির্ভীক সৈনিক, এ পৃথিবীর অবিসংবাদিত মাজলুম জননেতা, বিশ্বনবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী এমন একটি বর্বর অসভ্য আরব বেদুইন রাখাল জাতির মঞ্চে আগমন করেছিলেন যে সমাজের মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকত, কন্যা সন্তান হলে অকল্যাণ মনে করে জীবিত কবর দিয়ে দিত, যে সমাজে নারীদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, মানুষের জানমালের নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা যাদের নেশা এবং পেশা ছিল, এমন একটি বর্বর অসভ্য আরব বেদুইন রাখাল জাতির মঞ্চে প্রিয় নবীর শুভাগমন ঘটল। দীর্ঘ 23 বছরের প্রাণান্তকর প্রচেষ্টা, সংগ্রাম, আন্দোলন, যুদ্ধ, জেহাদের মাধ্যমে নবীজি আরব ভূখণ্ডে একটি সভ্যতা, একটি সমাজ, একটি রাষ্ট্র বিনির্মাণ করলেন, যে সমাজের মানুষগুলো খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকত, ওই সমাজে আর যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া গেল না। ঘোষণা করা হলো, পাহাড়ের চূড়ায় চূড়ায় খাদ্য কণিকা বিছিয়ে দাও, ইসলামী রাষ্ট্রের সীমানায় একটা মানুষ তো দূরে থাক, আকাশের উড়ন্ত পাখিরাও যেন ভুক্ত না থাকে। যে সমাজে লোকেরা কন্যা সন্তান হলে কল্যাণ মনে করে জীবিত কবর দিয়ে দিত, ওই সমাজে
নারীরা পেল সতীত্বের 100% গ্যারান্টি এবং নিশ্চয়তা। ঘোষণা করা হলো মায়ের পদতলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? যে সমাজে মানুষেরা মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে ভালোবাসত, সেখানে একজন ভাই আর একজন ভাইয়ের নিরাপত্তার অতন্দ্র প্রহরীতে পরিণত হয়ে গেল। কিন্তু ঝরে গেল আমার আপনার নবীজির তাইফের মাটিতে বুকের তাজা রক্ত। উৎসর্গত হলো খন্দর উহুদের ময়দানে বিশ্ব নবীর দান দান মুবারক। পৃথিবীর মঞ্চ থেকে ঝরে গেল মা সুমাইয়া, হানজালা, খাব্বাব, খুবাইর, আমির হামদার তরতাজা প্রাণ। বাংলাদেশের এই প্রান্তর থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি। ফেরেশতারা আমাদের দরুদ এবং সালাম টুকুন রাসূলের রওজায় পৌঁছে দেবেন। সকলে মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় ভাই সব, রাত 11টা পার হয়ে গেছে। আসলে আল্লাহ রসুল অধিক রাত পর্যন্ত কথা বলতেন না, লম্বা সময়ও বলতেন না। আল্লাহ রসুল ওয়াজ করতেন কম, সাহাবীরা আমল করতেন বেশি। কিন্তু আমাদের চিত্র পুরা উল্টা। আমরা ওয়াজ করিও বেশি, শুনিও বেশি, কিন্তু আমলের খবর নাই। রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা। এজন্য ওয়াজ হবে কম, আমল হবে বেশি, আমাদের আল্লাহ হবে খুশি। প্রিয় ভাই সাহেব, আজকের মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামীকাল এমন একটা মাহফিলে বসতে পারবেন এমন গ্যারান্টি এবং ওয়ারেন্টি আমাদের কারো কাছে কি আছে ভাই? জীবনের শেষ মাহফিল মনে করে আজকে আলোচনা শুনব। আমি বিনীত অনুরোধ করব, আলোচনা চলাকালে শরিয়াত সম্মত ওজর ছাড়া আমরা কেউ উঠা বসা করব না। 2টা শর্ত পূরণ করে যদি এই মাহফিলে বসে আলোচনা শুনতে পারেন, বাড়ি যাওয়ার সময় জীবনের গুনাহ মাফের সুসংবাদ পাবেন। সেই সাথে সাথে মহা পুরস্কারের সুসংবাদ পাবেন। এই সুসংবাদ কে দিয়েছেন? আমি দলিল ছাড়া কথা বলবো না। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। যেহেতু এটা কোরআনের মাহফিল, কোরআন এবং হাদিসের অথেন্টিক দলিল দিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে যারা বসেছেন তাদের কাছে আমার 1 নম্বর অনুরোধ হলো, আমি যদি কোরআন থেকে কোনো মেসেজ আপনাদেরকে দিই তাহলে এটা শুনতে হবে, সাথে সাথে যুক্তি তর্ক ছাড়াই মেনে নিতে হবে। কোনো ওজোর পেশ করা যাবে না। 2 নম্বর, মহা বিশ্বজাহানের প্রতিপালক, রাজাধীরাজ, সম্রাটের সম্রাট, সাগর মহাসাগর, সিন্ধু মহাসিন্ধু, কোল কায়নাতের মালিক আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে জীবন চালাতে হবে। শর্ত কয়টা? 2টা। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আজ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। রব্বুল আমিন বলেন, নবী কোরআনের আলোচনা তো তুমি তাদেরকে শোনাবে নবী যারা এই কোরআন শুনবে, শোনার সাথে সাথে বলবে শুনলাম এবং মেনে নিলাম, শুনলাম এবং মেনে নিলাম। ও খাশিয়ার রহমান বিল গায়ব, তারা শুনবে এবং মেনে নেবে, আর ওদের না দেখা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনার সিদ্ধান্ত নেবে। এই 2টা শর্ত পূরণ করে যারা কোরআনের মাহফিলে বসবে, ও নবী, ও হাসান আল মামুন, ও মাওলানা আশরাফুজ্জামান আল আজাদি, ও দেশের আলেম ওলামা, ওই কোরআনের মাহফিলের শ্রোতাদেরকে সুসংবাদ দিয়া দাও, ওই কোরআনের মাহফিলের শ্রোতাদেরকে জানাইয়া দাও, ফাবাশশিরহু বিমাগফিরা, ওদের রব ওদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ বলেন, আমি শুধু ওদের জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত হব না, ওয়াজরিন কারীম,
আমি আল্লাহ ওদের সম্মানজনক পুরস্কার দিয়া দেব। ওয়াদাকার, একটু জোরে বলেন, সাতক্ষীরার মুসলমানদের মতো আওয়াজ দিয়ে বলেন, এ ওয়াদাকার। জীবনের গুনাহ মাফ হবে, মহা পুরস্কার পাওয়া যাবে। শর্ত হলো কোরআন যা বলেছে, আল্লাহ এবং রাসূল যা বলেছে শুনতে হবে এবং মেনে নিতে হবে। আমান কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যদি কোনো হুকুম জারি হয়ে যায়, আমার আল্লাহ এবং রাসূল যদি কোনো বিধান জারি করে, কোন মুমিন পুরুষ এবং নারীর অধিকার নাই আল্লাহ এবং রাসূলের হুকুম অমান্য করে চলে যায়। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের হুকুম অমান্য করে জীবন পরিচালনা করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা অন্ধকারে আলোর দিশা খুঁজে পাবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা গুমরাহি হয়ে যাবে। কথা কার? তাহলে আল্লাহ এবং রাসূল যা বলেছে ভালো লাগলেও মানা লাগবে, না লাগলেও মানা লাগবে। তাহলে ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আজকে জীবনের শেষ মাহফিল মনে করে আলোচনা শুনব। এখানে যারা বসেছেন অনেকের মা নাই, বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে গেছে। কথা বলেন। আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়। জনম দুঃখিনী মা আর জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাফনে জড়াইয়া, চার বিহারার পালকিতে চড়াইয়া ঘুমন্ত কবরে চিরনিদ্রায় শায়িত করে রেখে আসা হলো। বাড়ির পাশে আমবাগানে আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, হাজার হাজার মন মাটি বুকে নিয়ে আমাদের আপনজনেরা ঘুমায়। জীবনে একটা বারের জন্য খোঁজ নিয়ে জানা গেল না আব্বা আম্মা আপনজনেরা কবরে কি অবস্থায় আছে। প্রিয় নবী বলেছেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া। দোয়া দোয়া দোয়া। যারা বিদায় নিয়ে চলে গেছে তারা বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বায়না করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল, একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো, মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না? না, কলিজা ভরে আমরা আমাদের মা বাবা আপনজনদের জন্য দোয়া করব। আবার আমি বক্তা হাসান আল মামুন থেকে শুরু করে আমার ভাই লুৎফর রহমান থেকে শুরু করে সভাপতি মহোদয়, আলেম ওলামা যারা এখানে বসে আছে, আমরা কেউ কি বুকে হাত দিয়ে দাবি করতে পারবো যে আমরা জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই? বরং গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত যত গভীর হয়, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, একজনের রহমতের দরজা খোলা রয়। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আল্লাহকে বলবো, আল্লাহ আজকে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়া লাগবে, আমাদের মা বাবাকেও মাফ করে দেয়া লাগবে। ও আল্লাহ, তুমি যদি আমাদের মাফ নাহি করবা, কেন এত রাত পর্যন্ত কোরআনের মাহফিলে আমাদের বসাইয়া রাখলা? এখন আল্লাহ যদি আমাদের সবাইকে মাফ করে দেয়, বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে? আবার আল্লাহ যদি আমাদের সবাইকে ধরে প্যাকেট করে জাহান্নামে ফেলে দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে? ভাই, লাভও হবে না, ক্ষতিও হবে না। বরং আমার আল্লাহ বলেন,
উদউনি আস্তাজিব লাকুম। কি আছো গোলাম, কি আছো গোলাম, আমাকে ডাকো, ও গোলাম আমাকে ডাকো, আমাকে ডাকলেই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয়া দেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লায় বলে মারহাবা। তাহলে ভাইরা আমার, শেষ মোনাজাত না করে আমরা কেউ বাড়ি যাব না, এটা আওয়াজ দিয়ে বলেন। আহারে, সাতক্ষীরার মুসলমানেরা কি বিপ্লবের পরে একটু সাতক্ষীরার মুসলমানদের ইমান কি ডাউন হয়ে গেছে নাকি? সারা দুনিয়া দেখেছে, সারা পৃথিবী সাক্ষী, ইমানি আন্দোলনে এই রক্তাক্ত জনপদ সাতক্ষীরার মুসলমানেরা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। সুতরাং সিংহ শাবকের ন্যায় আওয়াজ দিয়ে কথা বলতে হবে। ঘুমন্ত মুসলমানের মতো কথা বললে হবে না, জীবন্ত মুসলমানের মতো কথা বলতে হবে। আমরা শেষ মোনাজাত না করে একজনও ঘরে ফিরে যাব না। গুনার বোঝা নিয়ে বাড়ি থেকে এসেছি, গুনার বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরে যেতে চাই না। নিষ্পাপ মাসুম আল্লাহর বান্দা হয়ে বাড়ি যেতে চাই। আমি আবার অনুরোধ করছি, শরিয়াত সম্মত ওজর ছাড়া কেউ ওঠা বসা করবো না। কি একটু সময় আমাকে দিয়ে যাবে না ভাই? যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি তারপরে চেষ্টা করব খুব অল্প সময়ে কথা শেষ করার জন্য। অনুরোধ, আমি বিনীত অনুরোধ করছি, বন্দুকের ট্যাগারের টিপ দিলে গুলি যেমন ফেরত আসে না, আজকের মাহফিলের দোয়া আল্লাহ দরবার থেকে ফেরত আসবে না। কারণ তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। লা শাক্কা ফীহিন্না, এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। নবীজি বলেছেন, দাওয়াতুল মুসাফির মুস্তাজাবা, মুসাফির ব্যক্তির দোয়া কবুল হবেই হবে। আপনারা মুকিম, আমি মুসাফির, কোরআনের ফেলিয়ারা হিসাবে এখানে এসেছি। হতে পারি গুনাহগার, কিন্তু কোরআন প্রচারের জন্য মুসাফির হালতে আল্লাহ আমাকে এখানে এনেছেন। এজন্য মা বাবা আপনজনদের জন্য, জনপদের যত মানুষ কবরে ঘুমিয়ে গেছে তাদের জন্য, আমাদের নিজেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে একসাথে ঘরে ফিরে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, আপনারা জান্নাতে যেতে চান কিনা? জোরে বলতে হবে ভাই। আপনারা জান্নাতে যেতে চান কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যেতে চান কিনা? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। জান্নাতে যাওয়ার একটা শর্টকাট রাস্তা বলবো আমি আজকে, কোরআন এবং হাদিস থেকে। ভাইরা আমার, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যেতে গেলে অবশ্যই অবশ্যই নারী হোক পুরুষ হোক, তাকে বিশুদ্ধ, নির্মল, পরিচ্ছন্ন ইমানের অধিকারী হতে হবে।
ঈমান ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো শিরক মুক্ত ঈমান। দুনিয়ার একজন কাফেরও জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে। আবার আমি আপনি যে নেক আমল করি, সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, দান সাদকা বলেন, মসজিদ মাদ্রাসার খেদমত বলেন, কোরআন তেলাওয়াত বলেন, যত নেক আমল দুনিয়াতে আছে, এটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হয়, এক নম্বর শর্ত হলো অবশ্যই তাকে ঈমানের দাবিতে বিশ্বাসী হতে হবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমান ছাড়া কোনো আমলও কবুল হবে না। ভাইরা আমার, قال النبي صلى الله عليه وسلم, প্রিয় নবী বলেন, والذي نفس بيده لا تدخلون الجنة حتى تؤمنوا। প্রিয় নবী বলেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি, যে আল্লাহর বজ্র মুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মদের জীবন, তোমাদের মধ্যে একজনও জান্নাতে যেতে পারবে না। এই সাক্ষীরা, আল্লাহর বান্দা বান্দিরা শোনো, তোমাদের মধ্যে একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু। ঈমান ছাড়া যত নেক আমল মানুষ করবে, সব নেক আমল আমার আল্লাহ বাতিল করে দেবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের অনন্তকালের জীবনে বেঈমানরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা কার? ও আমার ভাই, আপনি দুনিয়া পরিমাণ নেক আমল করেছেন। ও আমার বোন, আমি আপনাকে বলছি, আপনি শুনুন, অনেক নেক আমল আপনি করেছেন। এই নেক আমলগুলো নিয়ে আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন, কিন্তু আল্লাহ আপনার এই নেক আমল মিজানের পাল্লায় ওজনই দেবেন না, ওজনই দেবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজানা। বেঈমানরা যত নেক আমল করুক না কেন, আল্লাহ তাদের নেক আমল মিজানের পাল্লায় ওজন দেবে না। বরং আল্লাহ বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা। বেঈমানরা যত নেক আমল করুক না কেন, আমি আল্লাহ ওদের নেক আমলগুলো পথের ধুলা বানায়া বাতাসে মিশিয়ে দেব। এই ঘোষণা কার? অপারেটর এখন আসে নাই? কখন বলেছি? এই সাউন্ডটা একটু বাড়াতে হবে। ভাইরা আমার শোনেন, ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে? ঈমান হলো এক, নেক আমল হলো জিরো। ভাই শোনেন, এটা রাজনৈতিক মঞ্চ না যে আমি শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কিছু হাতিয়া নিয়ে চলে যাব। এটা কোরআনের মাহফিল। এই মাহফিল থেকে যদি একজন আল্লাহর বান্দা হেদায়েতের পথে ফিরে আসে, তাহলে এই মাহফিল সার্থক হবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আরে স্বৈরাচাররা তো পালিয়েই গেছে। পালানো ব্যক্তিদের নিয়ে কথা বলে সময় নষ্ট করে লাভ আছে? ভাই শোনেন, শোনেন, কথা শোনেন ভালো করে। কোরআনের মাহফিল, এখান থেকে হেদায়েতের আলোচনা হবে। আমি আপনি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো সেই চিন্তা করেন। ভাইরা আমার, ওদের সাথে দেখা হবে রাজপথে। কোরআনের মাহফিলে তো ওদের সাথে দেখা হবে না, ওদের সাথে দেখা হবে ময়দানে। যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচারের দোষর, তারা যদি শান্ত হয়ে যায় ভালো কথা, কিন্তু আবার যদি ষড়যন্ত্রের জাল বনে, ময়দানে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এখন আমি আপনি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো সেটা মাথার ভিতরে ঢোকা। ভাইরা আমার ভালো করে শোনেন, ঈমান হলো এক, নেক আমল হলো জিরো। একের পাশে একটা জিরো বসান, একের মান কত? আরে কথা বলে না। একের পাশে জিরো বসালে একের মান কত হয়? এর একটা বসান।
100, এর একটা বসান, এর একটা বসান 10,000। এভাবে একের পাশে জিরো বসাবেন যত, একের মান বেড়ে যাবে তত। কিন্তু আপনার একই নাই, জিরো বসাতে বসাতে যদি রাজধানী ঢাকা পর্যন্ত নিয়ে যান, একবিহীন জিরোর কোনো দাম আছে? একবিহীন জিরোর যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, ঈমান হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দৌলত। এজন্য যারা ঈমানের গুরুত্ব বুঝেছে, যুগে যুগে পৃথিবীর ঈমানদারেরা ঈমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দী মানবতর জীবন যাপন করেছে। যুগে যুগে দুনিয়ার ঈমানদারেরা ঈমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেছে, মেশিন গানের বুলেটের সামনে বক্ষ উন্মোচন করে শাহাদাতের নাজরানা পেশ করেছে। দুনিয়ার একজন ঈমানদার ব্রহ্মাণ্ডবাদী শক্তির তল্পিবাহকদের কাছে তাদের ঈমান বিক্রি করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা সব হারাতে পারি, কিন্তু ঈমান হারাতে পারি না। বেঈমান হয়ে যদি কেউ মারা যায়, সে জাহান্নামে ঢুকবে, কোনো দিন আর বের হতে পারবে না। সোজা কথা। শোনেন, দলিল বুখারীর হাদিস। হাশরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের দেখা হবে। ধুলোয় ধূসরিত মলিন চেহারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন। ছেলেরে দেখার সাথে সাথে বলবে, ইব্রাহিম, আমি তোর বাবা আজর, আজকে তুই আমারে বাঁচা। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এই বাবা আজরকে কতবার ঈমান আনার জন্য দাওয়াত দিয়েছে, ছেলের কথা বাবা আজর গ্রহণ করে নাই। দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের শেষ কথা হয়েছিল, কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা আজরকে মূর্তি পূজা ত্যাগ করতে বললেন, তাওহীদের বিশ্বাস স্থাপন করতে বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলল, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। এ ভাই, কষ্ট হচ্ছে? মাহফিলে গুরুত্ব কত? এ ভাই, ও হাফাতহুমুল মালাইকা, আল্লাহর কসম, এই মাহফিলের চতুর্পাশে হাজার হাজার রহমতের ফেরেশতা নাজিল হয়ে আছে। যারা এখানে বসে আছে ওই বাজার ঘাটে না, এই মাহফিলের সামিয়ানার নিচে বসে আছে, ও গশিয়াতহুমুর রহমা, বৃষ্টির মতো রহমতের বাড়িধারা তাদের উপরে বর্ষণ হচ্ছে। বাড়ি যখন যাবেন মাহফিল শেষ করে, আরে মাঝপথে চলে গেলে কোনো সংবাদ নাই। মাহফিল শেষ করে যখন আপনারা বাড়ি যাবেন, ফেরেশতারা আপনাদের ডেকে ডেকে বলবে, কুমু মাগফুরাল লাকুম, আল্লাহর বান্দারা মজলিস শেষ হয়ে গেছে, এখন তোমরা ওঠো, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। আর কি বলবে? কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা, তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো সওয়াবে পরিণত করা হয়েছে। কাদের জন্য এই সুসংবাদ? যারা মজলিস শেষ করে যাবে। আরে কপাল পোড়া মুসলমান, কত রাত বন্ধুদের সাথে গল্পের আড্ডায় কেটে গেল, আর কোরআনের মাহফিলে 1 ঘন্টা সময় দেওয়া হবে না? আমি আল্লাহর কসম, কোরআন এবং হাদিসের অথেন্টিক দলিল দিয়ে প্রমাণ করব, লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। এ ভাই, আপনারা যদি এই এত গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালে উঠা বসা করেন, তাহলে আমার আলোচনার ইমেজ আসবে না, মন ভেঙে যাবে। আসছেন কেন? যদি চলেই যাবেন, আসছেন কেন? শরিয়ত সম্মত ওজোর ছাড়া একজন উঠবেন না। যে কয়জন আছেন আমরা একসাথে মোনাজাত করে যাব, মাঝখানে আর একজন উঠবেন না। আমি একজনকে দেখতে চাই না যে উঠবেন না। ভাই, আলোচনাটা আমাকে শেষ করতে দেন, আমার মনোযোগ বিনষ্ট করেন না। মাঝখান থেকে উঠলে এটা আমার খুব খারাপ লাগে। আমার কাছে মনে হয়
কোরআন হাদিসের যখন কোনো আলোচনা হয় আমার কাছে মনে হয় যদি অথেন্টিক কথা হয় তা আমার কাছে মনে হয় যদি আরো বেশি শুনতে পারতাম। আহারে রাসূলের সাহাবীরা যখন কোরআন শুনতো তারা এত তন্ময় হয়ে শুনতো মনে হতো যেন মরা খেজুর গাছের গোড়াতেই পড়ে আছে। ভাইরা আমার, কথাগুলো হৃদয় দিয়ে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম আমার সামনে থেকে দূর হয়ে যা, তা না হলে তোকে আমি পাথর মেরে হত্যা করব। আজকে ওই বাবা আজর হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, ইব্রাহিম আমারে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আমিনকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে হাসরের ময়দানে আমাকে লাঞ্ছিত অপমানিত করবে না, তো আমার বাবা যখন আসামির কাঠগড়ায় এর চেয়ে বড় অপমান আর লাঞ্ছনা আমার জন্য কি হতে পারে? আল্লাহ বলবেন, ইব্রাহিম খবরদার খবরদার, তোমার বাবার জন্য আমার কাছে আবেদন করবে না, কারণ ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ দুনিয়ার সব কাফেরদের জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি, একজন কাফেরও আমার জান্নাতে যেতে পারবে না। যেহেতু তোমার বাবা আজর ঈমান আনে নাই এই জন্য তার ভাগ্যে জান্নাত নাই, তোমার বাবার জন্য দোয়া করতে পারবা না। আল্লাহ বলবেন, ইব্রাহিম একটু নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, বুখারীর বর্ণনা এসেছে আল্লাহ পাক রব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবারে চতুষ্পদ জানোয়ারে পরিণত করে দেবেন, গলায় শিকল বেঁধে এমন জোরে টান দেবেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর বাবাকে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য কিছুই করতে পারবে না। এরপরে দেখেন বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব 42 বছর নবীজিকে বুকের ভিতরে রেখেছে। কয় বছর? জন্মের আগে নবীজির বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই, দুনিয়ার এতিমদের সর্দার বিশ্ব নবী চাচা আবু তালিব কলিজার টুকরার সন্তান হযরতে আলী, কলিজার টুকরার সন্তান হযরতে জাফর, কলিজার টুকরার সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না বেশি ভালোবাসতেন ওই এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। 42 বছর বিশ্ব নবীকে চাচা আবু তালিব বুকের ভিতরে আগলে রেখেছেন। নবীজির জন্য আবু তালিব আবু তালিবের 3 বছর জেলও খেটেছেন। এই আবু তালিব এখন মারা যাচ্ছেন, জীবনের সূর্যটা তার পশ্চিম দিগন্ত অস্তমিত হতে চলেছে। বিশ্বনবী একেবারে চাচার মাথার কাছে গিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, জীবনের এই পর্যন্ত বিকেলে শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নবী হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া নিজে আপনার ঈমানের সাক্ষী দিয়া দেব। অন্য বর্ণনা এসেছে নবী আমার বলেন, আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আবু তালিব কালেমা পড়তে চাচ্ছিলেন, কাফেরেরা প্ররোচিত করলো, ও আবু তালিব তুমি মক্কার এত বড় নেতা, মরণের ভয়ে বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের নতুন দিন গ্রহণ করবা, এটা তো তোমার জন্য খুবই বেঈমান। আবু তালিব কালেমা পড়লো না, বেঈমান অবস্থায় মারা গেল। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার চাচার ঠোঁটটা নড়তে দেখেছি। নবীজি বললেন, আমি শুনি না। জাহান্নামে যারা যাবে, জাহান্নামীদের ভিতরে নবীদের চাচা আবু তালিবের সবচেয়ে কম শাস্তি হবে। জাহান্নামের আগুনে তৈরি করা জুতা তার পায়ে পরাইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী চাচাকে জান্নাতে নিতে পারবে না। নবী আমার বলেন,
আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ করেন। কোরআনুল কারিমে সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ আমার রাসূলকে নিষেধাজ্ঞা জারি করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়। লাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, তাদের জন্য দোয়াটাও করা যাবে না, কারণ বেঈমানদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? আল্লাহ। নবী তার চাচাকে জান্নাতে নিতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে জান্নাতে নিতে পারবে না। এখন আমার দেশের পীর সাহেবরা নাকি তার মুরিদের জন্য জাহাজ নিয়ে আসবে। কি গাঁজাখড়ি গল্প! আর এই ওয়াজ শুনে পীরের জজবা বেড়ে গেছে, গরু ছাগল টাকে টাকে নিয়ে পীরের দরবারে দৌড় দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজররে জান্নাতে নিতে পারছে না। বিশ্ব নবী যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, যার হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, তিনি তার চাচার জন্য দোয়াও করতে পারবে না। আর ওনার পীর ওনারে জান্নাতে নিয়ে যাবে। আরে ভাই, তোমার পীরের কি অবস্থা হবে তুমি বোঝো? যদি তোমার ঈমান না থাকে, তুমি যদি বেঈমান হয়ে মারা যাও, তোমাকে জাহান্নামে ঢুকতে হবে, অনাদি অনন্ত কাল জাহান্নামে থাকতে হবে, কোনোদিন বের হতে পারবে না। শোনেন, বুঝলাম না ভাই কি অবস্থা। শোনেন, ঈমান, নেক আমল, গুনাহ কয়টা হলো? এ ভাই একটু শোনেন, আলোচনাটা বোঝার চেষ্টা করেন। ঈমান, নেক আমল, গুনাহ কয়টা? আমাদের অধিকাংশ মানুষের অবস্থা এরকম, ঈমান আছে, নেক আমল আছে, কিছু গুনাহ আছে, নেই? এখানে কেউ কি বুকে হাত দিয়ে দাবি করতে পারবেন যে আমি নিষ্পাপ? শুধুমাত্র নবী রাসূলরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূলের জীবনের আগের এবং পরের সব ভুল ক্ষমা করে দিয়েছেন কে? আর দুনিয়াতে কেউ দাবি করতে পারবে না যে আমি নিষ্পাপ। আমাদের সবার গুনাহ আছে, কারো কম কারো বেশি। ঈমান, নেক আমল, কিছু গুনাহ, এই তিনটা নিয়ে মারা গেছেন। বেঈমান হয়ে যদি মারা যায়, আমি আবারও বলছি সাতক্ষীরার মুসলমানেরা, কোন নারী অথবা পুরুষ যদি বেঈমান হয়ে মারা যায়, তাহলে সে জাহান্নামে ঢুকবে, কোনোদিন আর বের হতে পারবে না। কিন্তু ঈমান, নেক আমল, গুনাহ, এই তিন অবস্থায় যদি মারা যায়, তাহলে আপনার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হবে। আল্লাহ চাইলে আপনাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন। 2 নম্বর, আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করেন, আল্লাহ যদি আপনাকে গুনার কারণে শাস্তি দিয়েই থাকেন, শাস্তি দেওয়ার পরে ওই যে ঈমান আছে, ওই ঈমানের কারণে আবার আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু বেঈমান হয়ে মারা গেলে আর জান্নাতে যাওয়া যাবে না। এখন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের মুসলমানেরা পারিবারিকভাবে ঈমান পেয়েছি। ভাইরা আমার, আমি তাড়াহুড়া করে কথাগুলো বলছি, শোনেন। ঈমান তো পাইছি আলহামদুলিল্লাহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, ঈমান আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, ঈমানের দৌলত আমরা পেয়েছি, পারিবারিকভাবে আমরা মুসলমান হয়ে গেছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ফজরের সময় ওযু করেছেন, এই ওযু নষ্ট হয়েছে কিনা? আরে কথা বলে না। ফজরের সময় যে ওযু করেছেন, এই ওযু কি এখন আছে? মাঝখানে নষ্ট হয়েছে না? তাহলে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজ করলে ওযু নষ্ট হয়ে যায়। রোজা রেখেছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে রোজা নষ্ট হয়ে যায়। হজের সফরে আছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে, ইহরামবদ্ধ অবস্থায় ওই কাজগুলো করলে আপনার হজ ভেঙে যায়। সালাতে দাঁড়িয়েছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে আপনার সালাত নষ্ট হয়ে যায়। ও সাতক্ষীরার মুসলমানেরা,
জন্মগত সূত্রে মুসলমান হয়েছেন, পারিবারিকভাবে ঈমান পেয়েছেন, এখন ঈমান আনার পরে এমন কিছু নিষিদ্ধ অপরাধ আছে, এমন কিছু বিধ্বংসী কাজ আছে যে কাজগুলো করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন বাংলাদেশের মুসলমানেরা, এই যে ছোট ছোট বাচ্চারা আজকে নাই মাহফিলে, আমার মাহফিলে বসে থাকে দেখি ছোট ছোট বাচ্চারা, এদের ইবতেদায়ী মাদ্রাসায় পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ে, এদেরকে সামনে এনে দাঁড় করিয়ে দেন, মাউথ স্পিকার হাতে দিয়ে বলেন, এই বাচ্চা বলো তো, এই বাচ্চা বলো তো ওযু ভঙ্গের কারণ কি, রোজা ভঙ্গের কারণ কি, নামাজ ভঙ্গের কারণ কি, ওরা মুখস্থ বলে দেবে। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, সাধারণ মুসলমান তো দূরে থাক, বাংলাদেশে অনেক মসজিদের ইমাম আছে, টাইটেল পাস মাওলানা আছে, দাওরা হাদিস পাস মাওলানা আছে, মুহাদ্দিস আছে, তাদেরকে যদি মঞ্চে এসে এনে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, ও মাওলানা, ও মুহাদ্দিস, আমি জানতে চাই যে ঈমান ছাড়া আমল কবুল হয় না, যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না, ওই ঈমান কি কি কারণে নষ্ট হয় এটা আপনার কাছে জানতে চাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের অনেক মসজিদের ইমাম এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার মানে ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণ জানি না। আমি সারা দেশে 17 বছর ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম লক্ষ লক্ষ মুসলমানের ঈমান নষ্ট হয়ে গেছে। যে অপরাধগুলো করলে মুমিনের ঈমান নষ্ট হয়, এই অপরাধের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান জড়িত। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা অচিরে আসবে, এমন একটা জামানা অচিরে আসবে, লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে, লাইসা ফীহিম মুমিনুন, সেখানে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমশি কাফিরান ওয়া ইউমশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদি মিনাদ দুনিয়া। লোকেরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে গিয়ে তাদের ঈমান বিক্রি করে ফেলবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। হাতের উপরে আগুনের কুণ্ডলি রাখা যতটা কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই জামানাটা এসেই গেছে নাকি আসবে? সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। আমিও তো কিসসা কাহিনী জানি, আমিও তো মিষ্টি মিষ্টি ওয়াজ জানি, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, তাদের ঈমান আমল সব নষ্ট হয়ে যাচ্ছে। এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা গেছে, এই রাস্তাটা এত ভয়ঙ্কর, এই রাস্তায় গেলে হাজী সাহেবের জানও যাবে, মালও যাবে, আমার ফিরোজ ভাইয়ের জানও যাবে, মালও যাবে। ফিরোজ ভাই জানে না এই রাস্তাটা ভয়ঙ্কর রাস্তা, কিন্তু আমি মৌলবী জানি, তাহলে আমার দায়িত্ব কি হবে? ও হাজী সাহেব, তোমার হাত ধরি, পায়ে ধরে বলি, ওই রাস্তায় তুমি যেও না, ওই রাস্তায় তুমি যেও না, ওই রাস্তায় গেলে তোমার জান মাল সব হারাইবা। এই কথাটা বলা, এই কথা বলে সজাগ করা, তাকে সচেতন করা আমার দায়িত্ব কিনা বলেন? আমি জানি যে ওই রাস্তাটা ভয়ঙ্কর রাস্তা, ওই রাস্তায় শত শত আল্লাহর বান্দা চলতেছে। এখন আমি যদি জাতিকে সতর্ক না করি, আমার মতো মৌলবীর সাথে হাসরের ময়দানে আমার আল্লাহ কোনো কথাই বলবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আর এই যে ওয়াজ করে কিছু হাদিয়া তো ভাইরা দেবে, এইটা নিয়ে বাজার করে খাবো, আল্লাহ বলছে দুনিয়ার কোনো খাবার না। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ওই মৌলবী, ওই আলেম, ওই ইমাম জাহান্নামের আগুন দিয়ে তার পেট পরিপূর্ণ করে নিল। কত ভয়ঙ্কর কথা দেখছেন। এজন্য আমার ওয়াজ,
আমার ওয়াজ কয়জন শুনলেন কয়জন শুনলো না এটা দেখার দায়িত্ব নেই। কে আমাকে দাওয়াত দিল কে দিল না, কে মারহাবা দিল, এটা দেখার টাইম নাই। একজন আল্লাহর বান্দা আমার আলোচনা শুনে যদি জাহান্নামের পথ থেকে বেঁচে যায়, আমার বক্তৃতা জীবন সার্থক হয়ে যাবে। ভাইরা আমার, ভালো করে শোনেন, এখন কি অপরাধে মুমিনের ঈমান নষ্ট হয় জানার দরকার আছে না নাই? তিনটা মৌলিক কারণে মুমিনের ঈমান নষ্ট হয়। মুমিনের ঈমান নষ্টের মৌলিক কারণ হলো তিনটা অপরাধ করলে আপনার ঈমান এবং নেক আমল দুইটাই বাতিল হয়ে যাবে। কয়টা? এটা জোরে বলতে হবে ভাই। যে কয়জন আছেন একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? জোর হলো না, আরেকবার মুজাহিদের মতো কয়টা? জোরে। ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? পারবেন? বলেন তো কি কি? কে পারবেন? কেউ পারবেন? হাত তোলেন একজন। শুনেছেন এই কথাটা? শুনছেন? আজকে প্রথম? আজকে প্রথম? আহারে, কেন আলেমরা জাতিকে সচেতন করে না? আওয়ামী লীগের গোষ্ঠী কেলাই ও তো দিল্লি চলে গেছে। এই মাহফিলের কথা বলে আমি সময় নষ্ট করবো কেন? তুই আগে মুসলমানরে বাঁচা, তোর ভাইরে বাঁচা, জাতির মানুষকে বাঁচা। কষ্ট পাচ্ছেন? আমি অবাক হয়ে যাই, কোরআন নাই হাদিস নাই, কি সব আজগবি কিসসা কাহিনী বলে সময় কাটিয়ে চলে যায়। মৌলিক কারণ তিনটা শোনেন, এই আলোচনাগুলো ধারাবাহিক ভাবে করা দরকার। শিরক, কুফর, নেফাক। ফিরোজ ভাই, শিরক, কুফর, নেফাক। মসজিদের ইমাম আলেম যারা আছেন, আপনার মসজিদে ধারাবাহিক ভাবে মুসল্লিদেরকে আলোচনা শোনাবেন। শিরক করার সাথে সাথে ঈমানও চলে যায়, আমলও চলে যায়। কুফরে আকবার, বড় কুফরে লিপ্ত হওয়ার সাথে সাথে ঈমানও চলে যায়, আমলও চলে যায়। নেফাকে ইতিকাদিতে লিপ্ত হওয়ার সাথে সাথে মুমিনের ঈমানও নষ্ট হয়ে যায়, আমলও নষ্ট হয়ে যায়। নওয়াকিজুল ইসলাম, সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলামের খাতায় আর তার নাম থাকে না। তাহলে মৌলিক কারণ কয়টা? এটা জোরে বলেন না কেন? এবার এটা মুখস্থ করে নেন। মৌলিক কারণ কয়টা? শিরক, কুফর, নেফাক। আর স্বাভাবিক কারণ 10টা। স্বাভাবিক কারণ কয়টা? এই 10টা কারণের ভিতরে সব কারণগুলো নিহত আছে। এই ব্যাপারে আমার লেখা বই আছে, ঈমান বিনষ্টের কারণ। এই 10টা কারণ আমি আমার বইয়ের ভিতরে তুলে ধরেছি, কোরআন হাদিসের অথেন্টিক দলিল পেশ করেছি। এবং আরেকটা বই আছে আমার, অর্থ বুঝে কালেমা পড়ি, পরিচ্ছন্ন ঈমান গড়ি। ঈমান আনার একটা পদ্ধতি আছে। তুতা পাখির মতো লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হওয়া যায় না। ঈমান আনার একটা পদ্ধতি আছে, আমি আমার ওই বইয়ের ভিতরে সেই পদ্ধতিটা তুলে ধরেছি। ভাইরা আমার, প্রত্যেকটা মুমিনকে ঈমানের জ্ঞান অর্জন করতেই হবে। কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। 1 নম্বর ফরজ হলো ঈমানের জ্ঞান অর্জন করা। বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান ঈমান কি, কিভাবে আনতে হয়, ঈমান কি কারণে নষ্ট হয় সেটা বোঝে না। দেখেন, যতগুলো কারণে একজন মুমিনের ঈমান এবং আমল নষ্ট হয়, ওই 10টা কারণের ভিতরে একটা কারণ হলো ইসলামী শরিয়াতের কোনো বিধান অপছন্দ করা। এখানে কোরআনও নাই। কি মাহফিল রে বাবা, একটা কোরআনও নাই। কোরআনে 6666 আয়াত, মতপার্থক্য আছে। 6665টা ভালো লাগে। একটা আয়াত অস্বীকার করেছেন এমন না, যদি পছন্দ না করেন। আমি আবারও বলছি, আমার কথা বুঝতে পারছেন ভাই? আপনার পছন্দ হয় নাই, কোরআনের একটা বিধান যদি আপনার পছন্দ না হয়, সাথে সাথে আপনার ঈমান এবং সারা জীবন যত নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, জিকির করেছেন,
দান সাদকা করেছেন, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন, সব নেক আমল আল্লাহ বাতিল করে দেবে। এখন অপছন্দ করা মুসলমান বাংলাদেশে আছে না নাই? অপছন্দ তো দূরে থাক, এভাবে মাজায় গামছা বেঁধে বিরোধিতা করা মুসলমান আছে। যেমন আমি যদি এখানে সালাতের ওয়াজ 1 ঘন্টা করি, আপনারা সকালবেলা কেউ সমালোচনা করবেন? সালাতের ফজিলতের কথা যদি আমি 1 ঘন্টা বলি, কোন মুসলমানের মন খারাপ হবে না। রমজান মাসের রোজার ফজিলতের কথা যদি 1 ঘন্টা বলি, কারো মুসলমানের মন খারাপ হবে না। জিকিরের ফজিলতের কথা যদি 1 ঘন্টা বলি, কোন মুসলমানের মন খারাপ হবে না। হজের ফজিলতের কথা বললে মন খারাপ হবে না। মসজিদ মাদ্রাসার খেদমতের কথা বললে মন খারাপ হবে না। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ এমন কিছু বিধান দিয়েছে যে বিধানগুলোর কথা বললে অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায়, অনেক হাজী সাহেবের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। কথা বলুন ঠিক কিনা? নামাজের কথা বললে তোমার মন খারাপ হয় না, কেন হয় না? নামাজের হুকুম দিয়েছে কে? কথা বলতে হবে ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজের হুকুম কে দিয়েছে? রমজান মাসের রোজার কথা বললে তোমার মন খারাপ হয় না, রোজার হুকুম দিয়েছে কে? সকাল সন্ধ্যা জিকির করতে বলেছে কে? যে আল্লাহ তোমাকে সালাত কায়েম করতে বলেছে, যে আল্লাহ তোমাকে রমাদানের সিয়াম রাখতে বলেছে, যে আল্লাহ তোমাকে সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করতে বলেছে, যে আল্লাহ সাহেবে নেসাবের অধিকারীদের উপরে হজ যাকাত ফরজ করেছে, ওই আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। মানুষের মাঝে যখন বিচার করবা, রাষ্ট্র ক্ষমতায় তোমরা যারা আছো ভালো করে শুনে নাও, মানুষের মাঝে যখন বিচার করবা, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, কোরআনের আইন দিয়ে বিচার করবা। এখন কোরআনের আইন দিয়ে বিচার করার কথা বললে অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কই হুজুরটা এতক্ষণ ভালো ওয়াজি করতেছিল, এখন দেখি ধর্মের নামে রাজনীতি শুরু করেছে। আছে না নাই? চোর চুরি করলে হাত কেটে দাও। লাহুল খলকু ওয়াল আমরু। সাবধান সাবধান সাতক্ষীরার মুসলমানেরা, জেনে নিও সৃষ্টি যার, আইন চলবে তার। আমি আপনাদের কাছে জানতে চাই, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? গ্রহ নক্ষত্র তারকারাজি সৃষ্টি করেছে কে? কুল নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক। রাজত্বের মালিক আমি আল্লাহ, তাহলে রাজত্বের মালিক যিনি, আইন দেবেন তিনি। কারণ স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, এদেশে 95% মুসলমান বাস করে। এ যাবৎ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যারা গেছে তারা সবাই মুসলমান। প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, স্পিকার মুসলমান। আমরা শুনেছি সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেন। আমি আপনাদের কাছে জানতে চাই, স্বাধীনতার 53 বছরে একটা চোরের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? কোরআনের আইন দিয়ে তো চোরের বিচার হলোই না, বরং আমরা আলেম ওলামা, কোরআন প্রেমিক জনতা যারা কোরআনের আইনের কথা বলেছি, বিগত দিনে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। আমরা যারা কোরআনের আইনের কথা বলেছি, রিমান্ডে নিয়ে আমাদের হাতের নখ উপড়ে ফেলা হয়েছে, ইলেকট্রিক শক দিয়ে পুঙ্গ করে দেওয়া হয়েছে। এই সাতক্ষীরার অসংখ্য মুসলমানের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে। অসংখ্য ভাইকে ক্রস ফায়ারে শহীদ করা হয়েছে। যারা এই কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখেছে, তাদেরকে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে জালিম স্বৈরাচারীরা স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। ইসলামী আন্দোলনের প্রথম শ্রেণীর নেতৃবৃন্দকে মানবতা বিরোধী অপরাধী বানানোর নাটক সাজিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। বিশ্বনন্দিত মুফাসসির, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা জামানার মুজাদ্দিদ, কোরআনের বুলবুলি, 50 বছর যিনি সারা দুনিয়াতে কোরআনের তাফসীর করেছে,
শুধুমাত্র কোরআনের রাজ কায়েমের স্বপ্ন লালন করার কারণে ওই বিশ্বনন্দিত মুফাসসিরকে খুনি বানিয়ে, দর্শক বানিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রাখার পরে চিকিৎসার নামে প্রহসন করে শহীদ করা হয়েছে। আমার আল্লামা সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী মিন্টু ভাই যদি শুধু মসজিদ মাদ্রাসার খেদমত করত, তাদের সাথে এই জালিমদের কোনো দুশ্মনী হতো? আমরাও যদি শুধু মসজিদ মাদ্রাসা আর ওয়াজ নসিহত নিয়ে ব্যস্ত থাকতাম, আমাদের মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকতে হতো না। বরং ওই স্বৈরাচারীরা বলতো, মৌলভী সাহেব আপনার মসজিদে যদি এসি লাগে আমারে বলেন, এসিটা আমি লাগাইয়া দেব। কিন্তু আমরা যখন কোরআন হাদিস পড়ে দেখলাম আমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম আর একদিকে মদিনার প্রেসিডেন্ট, কথা বলতে হবে ভাই। আমার রাসূল যে কোরআন দিয়ে মসজিদে নববীতে সালাতে ইমামতি করেছে, একই কোরআন দিয়ে আমার রাসূল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছে, কথা বলেন ভাইরা আমার। এখন আমার দেশের কিছু মুসলমান আছে, তারা কয় মৌলবীরা তোমরা মিলাদ পড়বা, খিচুড়ি খাবা, ইমামতি করবা, ওয়াজ নসিহত করবা, তোমরা আবার রাজনীতি করবা কেন গো? অথচ আমার রাসূল 10 বছর প্রেসিডেন্ট, রাসূল রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে? কথা বলতে হবে ভাই। তাহলে আমাদের এই দেশটা কোরআনের আইন দিয়ে পরিচালিত হোক, এটাকে আপনারা চান? শোনেন, এটাকে আপনারা চান? আমরা সেকুলারিজম দেখেছি, আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা সোশ্যালিজম দেখেছি, এবার আমাদের মাতৃভূমিতে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। আমরা আগামী দেশটাকে ইসলামের দেশ দেখতে চাই, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। এদেশে কোরআনের শাসন কায়েম হোক। কারা কারা দেখতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। ভাই আমি কার আইনের কথা বললাম? আমরা কার? জোরে বলতে হবে। আমরা কার? জমিন কার? কোরআন কার? আমরাও আল্লাহর, জমিনও আল্লাহর, কোরআনও আল্লাহর। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের শাসন চলবে। বিরোধিতা করলে ঈমান থাকবে না, কাফের হয়ে যেতে হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কাবার রবের কসম, কোরআনের শাসন চাই না যারা, বেঈমান কাফের তারা। আমার এই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে পারে, আমি জীবনে কোনোদিন আর বক্তৃতা করব না। কোরআনের শাসন চাই না যারা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন চাই না যারা, কাফের তারা। দলিল আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবে তারা। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, কাফের যারা মানুষের আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে তারা। আপনারা কি কাফের হতে চান? আপনারা কি বেঈমান হতে চান? তাহলে আমরা সকল বিধানের উপরে আল্লাহর কোরআনের বিধানকে দেখতে চাই, সকল আইনের উপরে আল্লাহর কোরআনের আইন দেখতে চাই। ব্রিটেন আমেরিকার আইন থাকবে মুমিনের পায়ের নিচে, আল্লাহর কোরআনের আইন থাকবে আমাদের মাথার উপরে। প্রতিদিন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, ওয়াবিনে, তাহাজ্জুদে আমাদের যে মাথা আমাদের রবের কাছে নত হয়েছে, দুনিয়ার কোন ব্রিটেন আমেরিকা ওয়াশিংটনের আইনের কাছে 1 সেকেন্ডের জন্য আমাদের এই মাথা নত হবে না। এ ভাই খুব ভালো করে শোনেন, আপনাদের মেন রোড আছে না, কোথায় গেছে? ভুমরা, ভুমরা নাকি সরি শ্যামনগর, সাতক্ষীরা থেকে। আচ্ছা ভালো করে শোনেন, আমি শেষের দিকে চলে আসছি। এই রাস্তার উপরে বিশাল বড় একটা গাছ পড়ে গেছে ভাই, একটুখানি বসতে হবে, একটুখানি বসতেই হবে। বিশাল বড় একটা গাছ পড়ে গেছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না, লোকজন চলাচল করতে পারছে না। গাছটা পড়েই থাকবে নাকি সরানো লাগবে? একদল মানুষ এই গাছটা সরাইয়া রাস্তা ক্লিয়ার করার জন্য চেষ্টা করছে।
আর একদল লোক মাজায় গামছা বেঁধে বিরোধিতা করছে, বাধা দিচ্ছে। আর একদল লোক দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে, ওই যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে গৌরব হলো কয়টা? ধরে বলেন।